বৃষ্টি মানেই খাই খাই, তাই বলে এত কিছু। আধা ঘন্টার ভিতরে যে আমি কত কিছু খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভাবতেই পারবে না যে আমি এত খেতে পারি। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো তো দেখতে পাচ্ছ প্রথমে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাব হলো, কোথায় যাব না যাব এখনই বলছি না, সাথে থাকো। মন চাইছে তবে আজকে একটু বিরিয়ানি খাবো। আর বাড়িতে বিরিয়ানি করতে গেলে সমস্ত কিছু আনতে হবে, সেও এক ঝামেলা। তো প্রথমেই চলে এলাম এটিএমে। এখানে ক্যাশ নেই, এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো তোমাদের, এখানেও দাঁড়াতে পারছি না। আর এই দিকে দেখো প্যান্ডেলের জন্য কিন্তু দুর্গাপুজো চলে এসছে, বাঁশ পুঁতে গেছে সমস্ত প্যান্ডেলে। তারপর ওখান থেকে গেলাম এসবিআই থেকে ক্যাশ নিলাম। তারপরে চলে এসেছি একটা দোকানে, নেব হলো বাবুর প্রজেক্টের কিছু সামগ্রিক। তো ওখানে থেকেও পেলাম না সেটা। তারপরে এখানে মন জিনিস দেখে তো আমরা এখানেই ঢুকে পড়লাম। এত বৃষ্টি হচ্ছে মানে ভেবেছিলাম তাহিরপুর যাব একটু বিরিয়ানি খেতে। তো এখানে ঢুকে গেছি। তো মনা প্রথমেই চিকেন রোলটা খাচ্ছে, আর তারপরে একটু সস দিয়ে এটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগলো। তো আমিও এটা খেয়ে নিলাম। তো এটা খেয়ে তারপর দেখছি কেমন টেস্ট, তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু খেতে দারুণই ছিল। আর এইদিকে বৃষ্টি কমছে না, মানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমছে না, কী খাবো কী খাবো, এটার পরে একটার পর একটা শুধু খেয়ে যাচ্ছি, কি বলবো। তারপরে নিয়ে নিলাম কেক, বেসনের লাড্ডু, তারপরে পেস্ট্রি, আবার একটা পেস্ট্রি খেলাম। তো সমস্ত কিছু তো আর সেইভাবে করা যায় না ভিডিও। তারপরে এখান থেকে আবার আর একটা জিনিস নিলাম, ও নিল বেলুন, আর একটা চিকেন রোল ছিল। আমি বললাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, দাও আরও কিছু খাই। তো এখান থেকে আবার আর একটা, এটাও আবার দেখলাম টেস্ট যে এটা কেমন খেতে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটাও খেতে কিন্তু কেমন সেটা দেখে নিই একটু, কারণ আমি এরকম তো খাই না এখানে এসে, কারণ নিয়ে যাই বাড়ি গিয়েই খাওয়া হয়। কিন্তু এত বৃষ্টি পড়ছে কি করব বলো, বসে বসে শুধু খেয়ে যাচ্ছি। তো একবারে 4-5টা জিনিস কিন্তু আমি খেয়ে নিলাম। আর খেতে কিন্তু এটাও ভালো ছিল, তবে প্রথমটা বেশি টেস্ট ছিল। তারপর অনেক কিছু আবার নিয়েও নিয়েছি। এখনও শেষ নেই, এখন আবার আমাকে এক জায়গায় যেতে হবে, কারণ প্রজেক্টে যেটা লাগবে সেটা কিন্তু আমি এখানে কোনো দোকানে পাইনি। তার জন্য এখন যাব অঞ্জনগড়ে যে নার্সারিটা আছে, আর সেখানে চলে এসে আর এক কাণ্ড, নার্সারি এই দিক দিয়ে বন্ধ, যেহেতু এটা বাড়িতেই। তো সুস্মিতা নার্সারিতে চলে এসেছি, তো ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি মানে দরজা খোলা কিন্তু লোক বেরোচ্ছে না। তো ওখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, তারপরে পাশের একজনকে বলে ফোন করলাম, তারপরে এলো, দোকান খুললো। আর ততক্ষণ কিন্তু আমি দুটো রিলসও করে নিয়েছি, আর তোমরা অনেকে দেখেও নিয়েছো। আর ভিতরে এসে আমি তো অবাক, এত সরঞ্জাম, মানে তুমি যদি ব্যালকনি সাজাতে চাও তাহলে কিন্তু আরামসে এখানে চলে আসতে পারো, প্রচুর কালেকশন আছে। আর তারপরে আমি তো আজকে সেভাবে কিছু নেব না, তবু দুটো টপ নিলাম। আর দেখতে কিন্তু বেশ ভালো ছিল সব। বাড়ি চলে এসেছি বৃষ্টিতে ভিজেই, আবার কিছু বাজারে কাজ ছিল করে এসেছি। এবার আমার ওই বেসনের লাড্ডু, যেটা আমার ভীষণ পছন্দ, তো আমি ভাবছি এটা দেখি খেয়ে কেমন টেস্ট। তো এটাতে এত সুন্দর করে প্যাক করেছি কি বলবো, আর খেতে তবে বেসনের লাড্ডু দেখলে আমার ভীষণ লোভ হয়। আর আজকাল যদিও সব জায়গায় এটা পাওয়া যায় না, তো খুচরোও কিন্তু পাওয়া যায় বেসনের লাড্ডু, সেটা খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই ভালোই ছিল খেতে, কারণ এটা এত সুন্দর করে প্যাক করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো। আর তারপরে বেসনের লাড্ডু খেয়ে আবার প্রজেক্টে কিছু কাজ আছে, ওই করবে, কিন্তু আমাকে একটু এগিয়ে পিছিয়ে দিতে হবে, তারপর ও করবে, তারপরে আমি করব রান্না। আজকে দুপুরে কিন্তু আর বাড়িতে খাইনি, যা এটা সেটা খেয়েছি, ওতেই পেট ভরে গেছে। আর দেখতে পাচ্ছ এটা আমি এখন শেয়ার করছি না, পরে শেয়ার করব। তারপর নিয়ে এসেছিলাম চিকেন, তো তাড়াতাড়ি করে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বাজারে যাওয়া ঝামেলা। তো এখানে আমি প্লেন রাইস করেছি, বাসমতি রাইস, আর করেছি চিকেন, আর একটু স্যালাড। তো আজকে ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই।